শান্তিপূর্ণ এক মন্দির প্রাঙ্গণ, চারিদিকে চলছিল জোর কদমের নির্মাণ কাজ। কিন্তু কে জানত আর মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানেই এই পবিত্র স্থানটি পরিণত হতে যাচ্ছে এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে। মহারাষ্ট্রের পার্ভনি জেলায় চোখের পলকে হুড়মুড় করে ভেঙে পড়ল মন্দিরের গর্ভগৃহের বিশাল ছাদ। আর সেই কংক্রিট আর ভারী পাথরের নিচে জ্যান্ত কবর হয়ে গেলেন ২৭ জন দুর্ভাগা মানুষ। মুহূর্তের মধ্যে কিভাবে ঘটে গেল এই রোমহর্ষক ট্র্যাজেডি? ছত্রপতি সন্তাজিনগর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে যশোয়াদি গ্রামের বিখ্যাত যশোয়াদি মন্দির। ভিন রাজ্য থেকে আসা দক্ষ শ্রমিকরা রাজস্থানের বিশেষ ধরনের অত্যন্ত ভারী পাথর দিয়ে মন্দিরের ছাদ নির্মাণের কাজ প্রায় শেষ করে এনেছিলেন। শনিবার দিনের বেলায় সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত, ঠিক তখনই কোনো সতর্ক বার্তা ছাড়াই বিকট শব্দে ধসে পড়ে পুরো সভামণ্ডপ। রাজস্থানের সেই ভারী পাথরের নিচে চাপা পড়েন অন্তত ২৭ জন শ্রমিক। শুরু হয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার এক রুদ্ধশ্বাস লড়াই। খবর পেয়েই ছুটে আসে উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ ধ্বংসস্তূপ সরিয়ে একে একে সবাইকে বের করে আনা হলেও ততক্ষণে নিভে গেছে ৬টি তরতাজা প্রাণ। কিন্তু এত মজবুত একটি কাঠামো হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়ল কেন? স্থানীয় বিধায়ক রাজেশ ভিটেকার যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তা শুনলে শিউরে উঠবেন আপনিও। প্রাথমিক তদন্তে জানা গেছে, নতুন একটি পিলার বা স্তম্ভ দাঁড় করানোর সময় সেটিকে সঠিকভাবে সুরক্ষিত করতে এক মারাত্মক গাফিলতি হয়েছিল। আর ওই একটিমাত্র পিলারের ভুলের কারণেই ভারসাম্য হারিয়ে চোখের পলকে ধসে পড়ে বিশাল এই ছাদ। এই দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত পুরো দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নির্মাণ কাজে সামান্য একটু অবহেলা কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, পার্ভনির এই মৃত্যুকূপ তার জ্বলন্ত প্রমাণ। মাসুদ হাসান, বাংলা টিভি।